হাসব্যান্ড আমাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু শাস্তি দিতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। তো যেটা হয়েছিল, আমার সাথে সে মাঝে মধ্যে এমন কাজই করে, ছোট মাছ নিয়ে আসবে অথবা বড় কোনো মাছ নিয়ে আসবে, আমাকে কাটতে বলবে। অনেক সময় আমি খুব ব্যস্ত থাকি, পারি না কাটতে। তো আজকেও নিয়ে এসেছে, আমি বলেছি মাছটা কাটিয়ে আনতে। 4 কেজির একটা মাছ, অনেকটাই বড়, তো সে পুরো আস্ত মাছটাই নিয়ে চলে এসেছে। এদিকে আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, একদম গলা বসে গিয়েছে, যার কারণে আমি এখন কথা বলতে ঠিক মতো পারছি না। তার ভিতরে এখন আমার দেখে খুবই রাগ হলো। আর এইদিকে আমার ইউটিউব অনলাইন কোর্সে তো ভর্তি চলছে, তো ওইখানে সবার সাথে কথা বলতে হচ্ছে, মেসেজে রিপ্লাই করতে হচ্ছে, যার কারণ তার এমন অদ্ভুত কাণ্ড দেখে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। চুপ করে বসেছিলাম। তারপরে সে বললো যে ঠিক আছে দাও, আমি নিজে কেটে দেই। মাশাআল্লাহ সব কাজই পারে, কিন্তু করতে চায় না। তো আজকে যেহেতু নিজেরই ভুল, তো এই কারণে নিজে মাছটা কাটতে বসলো। আম্মু অনেকটা মাছ কেটে দিয়েছে, জাস্ট এখানে সে মাছের পিসগুলো কাটছে। আর মাথার অংশটা কাটবে, যেহেতু কাতল মাছ, তো মাথাটা অনেক বড়। এর আগেও একবার সে এমন কাজ করেছে, আরও মনে হয় 2 মাস আগে, তখন এরকম বড় একটা মাছ এনেছে, এনে আমাকে দিয়েছে কাটার জন্য। তো আমি বেশ ভালো মতোই মাছটা কেটে নিয়েছিলাম। তখন তো বাসায় আম্মু ছিল না, যার কারণে হেল্প করে কেউ চোরের বাবুকে সামলে ওই মাছ আমি একা কেটে ধুয়ে রান্না করতে হয়েছিল। আর এমন অদ্ভুত কাজে মাঝে মাঝে আমার খুবই রাগ হয়, কিন্তু আজকে তার বেহাল দশা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এইদিকে যেটা হয়েছে, মাছের মাথার অংশটা সে কোনোভাবেই কাটতে পারছিল না, তখন আমাকে বলছিল যে এরপর আর আস্ত মাছ আনা যাবে না, কেটে একেবারে নিয়ে আসবো। নিজের ফাঁদে নিজেই ফেসে গেল। তো যাই, ক্যামেরাতে মাছ সবসময় ছোট দেখা যায়, এটা কেন আমি জানি না। মাছের মাথাটা বেশ বড় দেখতে লাগলো, ক্যামেরাতে কিন্তু খুব ছোট উঠেছে। তো কোনোভাবে বটি দিয়ে কাটা সম্ভব হচ্ছিল না। আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে পাটা পুতা বলে। তো এটা দিয়ে আব্বু জোরে বাড়ি দিচ্ছিল, তো যার কারণে অনেকটা সহজ হয়েছে কাটতে। আজকে সে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে আস্ত মাছ এনে দিলে আমার কাটতে কতটা কষ্ট হয়। তারপরও আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে আমি অসুস্থ বলে সে বুঝতে পেরেছে আমার কষ্টটা, এবং সে নিজে মাছটা কাটতে বসেছে। একটা সত্যি কথা কি জানেন, শ্বশুর বাড়িতে শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর যেমনই হোক না কিসের জন্য, হাজবেন্ড যদি ভালো হয় তাহলে আর কোনো কিছুর দরকার পড়ে না। একটা মেয়ের জীবনকে জান্নাত এবং জাহান্নামে রূপান্তরিত করতে পারে এই স্বামী নামক মানুষটা। যে সকল আপুদের হাজবেন্ড ভালো, তাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। অনেক কথাই বলে ফেললাম। তো আজকে আসলাম বিকেলে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। সারাদিন তো ঘরে থাকা হয়, তবে মাঝে মধ্যে একটু বাইরে বের হলো কিন্তু মনটা ভালো থাকে। কিন্তু যেটা হয়েছে, আমাদের আশেপাশে ধারে কাছে কোথাও ঘোরার জায়গা নেই, যা আছে দূরে, অনেকটা দূরে, কিন্তু সেখানে গেলেও মানসম্মত তেমন ঘোরার জায়গা না এটা। তাছাড়া ওইখানে খাওয়া দাওয়ার তেমন ভালো ব্যবস্থা নাই, যা আছে আর কি ফুচকা চটপটি। তো ভাবলাম ঠিক আছে, একটা দোকান দেখে নাও এখানে খেতে যাই। এর আগেও একবার এসেছিলাম, তখন এখানের ফুচকা খেতে বেশ ভালো লেগেছে। তো আজকে আম্মু ছোট বোনকে নিয়ে আবারও আসলাম। আসরের পরে যেহেতু এখন অনেকটাই সময় কম থাকে, তো তাড়াতাড়ি করে আমরা দেরি না করে চটপটি ফুচকা নিয়ে খেয়ে তারপর আবার বাসায় চলে যাবো। তো আজকে রাতে আমাদের প্ল্যান রয়েছে যে সবাই মিলে বিরিয়ানি রান্না করব। এখানে খেতে আসার পরে আমি আর আম্মু মিলে সেই প্ল্যানটা করলাম। কেননা এই যে বললাম, আমাদের এখানে যেখানে আসলাম ঘুরতে, এখানে কিন্তু তেমন ভালো কিছু খাওয়ার নেই। তো আম্মু বলছে তার থেকে বাইরে না খেয়ে চলো বাসায় গিয়ে রান্না করব। তো পরে যেমন কথা তেমন কাজ, এখন আমরা খেয়ে বাসায় যাব। তো কোনো কিছু বাসায় রেডি করা নাই, সব রেডি করে রান্না করতে করতে প্রায় রাত 12টা থেকে 1টা বাজবে। পরিবারের সবাই মিলে রাত্রেবেলা পিকনিক করব। মাঝে মাঝে আসলে নিজের পরিবার নিয়ে আনন্দ করা উচিত। আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো কিন্তু আমরা কখনো ফিরে পাবো না। তাই আমি সবসময় চেষ্টা করি পরিস্থিতি যেমনই হোক না কিসের জন্য হাসি খুশি থেকে জীবনটাকে উপভোগ করার। তো 23তম ব্যাচে যাদেরকে আমি সিট খালি দিতে পারিনি, তো তাদের জন্য 24তম ব্যাচে এখন ভর্তি চলছে। যারা কিনা আমাদের আর আগের ব্যাচে সিট পাননি, তারা কিন্তু এখন 24তম ব্যাচে ভর্তি হতে পারেন। আমি উপরে কন্ট্যাক্ট নাম্বার দিই ঠিকই, কিন্তু এটা শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য না, যারা কিনা সত্যিকার অর্থে কাজ করতে চায়। তো এখন এমন হয়েছে যে যারা অহেতুক কথা বলে, তাদের মেসেজের ভিড়ে যারা কিনা সত্যিকার অর্থে কাজ শিখতে চাচ্ছে, তাদেরকে আমরা মেসেজে রিপ্লাই করতে পারছি না। তো যারা কিনা মেসেজে রিপ্লাই পাচ্ছেন না, প্লিজ আপনারা একটু কাইন্ডলি আবার মেসেজ করবেন। আপনারা যারা অহেতুক মেসেজ করেন, আপনাদের হাতে হয়তো অনেক সময় আছে, কিন্তু প্লিজ বিরক্ত করার জন্য মেসেজ করবেন না। এতে করে যারা সত্যিকার অর্থে আমাদের কাছ থেকে কাজটা শিখতে চায়, ঘরে বসে ইনকাম করতে চায়, ওই সকল আপুরা কিন্তু পরবর্তীতে আমাদের ব্যাচে আর সিট খালি পায় না। আর এটা কিসের কোর্স আমি সংক্ষেপে একটু বলে দেই। যারা কিনা আমাদের মতো ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে চায়, এইখানে শুধুমাত্র ভিডিও আপলোড দিলে হয় না। একটা চ্যানেল থেকে ইনকাম করতে হলে সে চ্যানেলের অনেক কাজ থাকে, যেগুলো জেনে যদি আপনি ভিডিও আপলোড দেন, তবেই কিন্তু এখান থেকে ইনকাম করা সম্ভব। যে কেউ একটা চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে পারে, কিন্তু ইনকাম করতে পারে কয়জনে? কিন্তু চ্যানেলটাকে এসইও করে র্যাঙ্কিংয়ে নিয়ে তারপর সেই ভিডিওগুলো ভাইরাল করতে হবে। যেহেতু আমরা ইনকাম করি ভিউজের মাধ্যমে, তো এখানে অনেক কিছু
জানার আছে, অনেক কাজ করার আছে, যে কাজগুলো করলে তবেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। না হয় কিন্তু বছরের পর বছর ভিডিও দিয়ে গেলেও এখান থেকে ইনকাম করাটা একটা স্বপ্নের মতো হয়ে যাবে। শেষ পর্যন্ত হতাশা আর বিরক্ত নিয়ে কিন্তু এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে বাধ্য হবে, কেননা কতদিনই বা এখানে ভিডিও দেওয়া যায় যদি সেখান থেকে আর্নিংই না হয়। যাদের চ্যানেল আছে কিন্তু সেখান থেকে সফলতা অর্জন করতে পারছেন না, আমাদের এখানে মেসেজ দিয়ে জানতে পারেন যে আপনার চ্যানেলে কি সমস্যা আছে, এবং সেভাবে কিন্তু আমাদের এখান থেকে কোর্স শিখে কাজ করতে পারেন। ইনশাআল্লাহ সফলতা নিশ্চিত, এটা আমরা কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি নিজে কাজ করতেছি, আমার স্টুডেন্টরা কাজ করতেছে, তো এই কারণে আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলছি। শুধু যে আমরা কাজ করছি তা কিন্তু না, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ইনকামও করতেছি। গত মাসে আমার ইনকাম ছিল 98,000 টাকা, প্রায় 1 লাখ টাকা থেকে 2,000 টাকা কম। আর এ মাসে আমার ইনকাম হয়েছিল মাশাআল্লাহ 1,60,000 টাকা। আমার স্টুডেন্ট যারা কিনা 2-3 মাস আগে ভর্তি হয়েছে ওরা কিন্তু রানিং ইনকাম করতেছে। এই মাসে কমসে কম 30,000-35,000 টাকা করে কিন্তু ওরা ইনকাম করছে সেই সাথে, এবং বড় বড় অ্যামাউন্টের কিন্তু পেমেন্ট পাচ্ছে আমার স্টুডেন্টরা। যেমন এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম 1,45,000 টাকা পেমেন্ট পেয়েছি স্টুডেন্ট, সেই সাথে হচ্ছে 1,70,000। আমার কিন্তু এরকম অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, প্রুফ সহ কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আপনারা আমার ইউটিউব পেমেন্টের ভিডিওটা দেখেন, এটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এটা দেখলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। যে সকল আপুরা আছে একদম নতুন, এই বিষয়ে কিচ্ছু জানে না, আমি তাদেরকে বলি যে আপনারা শুধুমাত্র বাংলা পড়তে জানলে এবং যদি ভিডিও করতে জানেন তাহলেই হবে, বাদ বাকি কাজটা কিভাবে করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আমরা নিজ দায়িত্বে শিখিয়ে দেব। যদি আমাদের নিয়ম ফলো করে কাজ করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের মতো করে আপনারা ইনকাম করতে পারবেন, এটা কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো যারা কিনা কোর্স করতে আগ্রহী শুধুমাত্র তারাই উপরে স্ক্রিন দেওয়ার নাম্বারটা রয়েছে এখানে মেসেজ দিবেন, এইটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো এইখানে আমাদের বিরিয়ানিটা রান্না করা শেষ, সবাই মিলে এখন আমরা খাবো। আর এইদিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, সে তো পারলে সারা রাত জেগে থাকে কারণ তার ঘুম খুবই কম। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা কিনা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এবং ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।